গরমকালে হাওয়া পাওয়া যায় না, শীতকালে রৌদ্র পাওয়া যায় না। যদি এই দুই সময়ে দুটো জিনিস পাওয়া যেত দেখতে, তাহলে আর কোনো কষ্টই হতো না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7টা 15। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো হালকা একটু হাওয়া, এই হাওয়াটা দেখলে মনটা শান্তি হয়ে যায়। যে যতটা গরম পড়ে তার থেকে অন্তত একটু হলেও তো রেহাই পাওয়া যাবে। আর একটু আগে বললাম যে শীতের দিনে রোদ্রু থাকলে, তাহলে যে রোদ্রুর মধ্যে গেলেই দেখবে শীতের যে ঠান্ডার যে কষ্টটা সেটা কিন্তু থাকতো না। কিন্তু দুটো জিনিসই সহ্য করতে হবে, তাই না? তো যাই হোক, এইদিকে বোন উঠোনে চলে এসেছে, এসে জলের বোতলে জল ভরে নিল আর কেটলিতে জল ভরে নিচ্ছে। আমার এই যে ঠান্ডা লেগেছে, কিছুটা আমার নিজের জন্য লেগেছে। মানে প্রচন্ড যা গরম পড়েছিল, প্রায় দিনে আমি তো দুপুরবেলার দিকে চান মানে স্নান করি, তো ট্যাঙ্কির জল এমনিতেই গরম হয়ে যেত। তো আমি বীরত্ব দেখিয়ে ভাবলাম যে যেই জল আছে ট্যাঙ্কিতে এই গরম জলেই স্নান করে নিই, তাহলে জল গরম আর বসাতে হবে না। তো ওই করে করে কি মায়েরও কষ্ট হয় যে আবার জল বসাবে, আবার নিজেরও মনে হয় যে না এত গরমে একটু মানে গরম জল দিয়ে স্নান করবো না, থাক। এই করে করে ঠান্ডাটা লেগে গেছে। এখন আবার নিয়মিত রোজ গরম জল করে তারপরে স্নান করছি যে না, কারণ আমার শরীর খারাপ হলে সবার মন খারাপ থাকে। বোন, মা, বাবা সবাই চিন্তা করে, সেটা সবারই। বোনেরও ঠান্ডা লেগেছিল, তখনও তাই, কিভাবে মানে ঠান্ডাটা কমবে। তো যাই হোক, এখানে দেখো দুটো কড়ি আছে, বেশ ভালো লাগছে। তো বোন এইদিকে সবকিছু মানে ও তো এই কাজগুলো করে, কিন্তু উঠোন থেকে এই লাঠিটাও রোজ এইভাবে মেলে রাখে, মানে ঝুলিয়ে রাখে আর কি, তাহলে এই যে শুকিয়ে থাকে আর কি লাঠিটা। কারণ এই শুকিয়ে না থাকলে না তাহলে নষ্ট হয়ে যাবে। তো যেই জন্য এটা এইভাবে ঝুলিয়ে রাখা হয় শুকানোর জন্য। তো এটা আবার নিয়ে যাচ্ছে, কারণ জল পড়েছে, ওটা মুছে দেবে। তো উঠোনে এসে এই কাজগুলো ও হচ্ছে রোজই করে। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, চলে এসে আসলো ও এই যে কলপারের সামনে অনেকটা পরিমাণে জল পড়ে। আসলে কি বলতো, এই সানটা না, আমরা সানি বলি পাকাটা আর কি, হচ্ছে দেখবে একটু সাদা সাদা, সেজন্য না জল পড়লে মানে খুব একটা বোঝা যায় না। তো এই যে মোছার পরে তাও বোঝা যাচ্ছে যে না জল পড়েছিল। আবার কিছু কিছু জায়গায় দেখবে একটু কালচে কালচে, কেন জানি যে এরকম, বুঝতে পারি না। তো যাই হোক, এইখানে ও ভালো করে মুছে দিচ্ছে। আর আকাশটা সকাল থেকে এমন ভাব করছে, এই বৃষ্টি এলো বলে, এই বৃষ্টি এলো বলে। তো যাই হোক, এদিকে হচ্ছে বোন সবজি বানাচ্ছে, স্নান হয়ে গেছে। ও তাড়াতাড়ি স্নানটা অনেক সকাল সকালই করে নেয়। সকালবেলা টাইমটা ও এক ফোঁটাও মানে রেস্ট নেয় না। আগে তাও একটু শুয়ে থেকে বেশ অনেকক্ষণ রেস্ট নিত, কিন্তু এখন ও সেই সময়টাও পায় না। কারণ কিছুটা ভিডিও ও হেল্প করে আমাকে, কারণ আমি তো মানে সেইভাবে নড়াচড়া বলো, সেইভাবে সব কাজ যে করে উঠতে পারি সেটা না। তো সেই জন্য বোন কিছুটা আমাকে হেল্প করে। তো এদিকে আজকে হবে শুক্তো, গরমে শুক্তো খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। তো করলা, তারপরে সজনে ডাঁটা এখন যা দাম, কিন্তু কি সবজি মানে আনবে বলো? আজকে ওয়েদারটা ভীষণ ভালো, কারণ হচ্ছে রোদ্রু নেই, তার সাথে সাথে হাওয়া, আর গরমটা অনেকটাই কম। এই ঠান্ডা গরম করে করে না এই যে ঠান্ডাটা আমার লেগে গেছে। মানে কোনো সময় এত গরম পড়ছে, আবার কোনো সময় ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু আগে উঠলাম, উঠে ঘরে গিয়ে এই যেমন চশমা পরে আসলাম, তার আগে ব্রাশ করে এসেছি। আর বারান্দায় যাইনি, কারণ সকালবেলা শরীরটা ভালো লাগছিল না। সকালবেলা আজকে ঘুমাতে পারিনি ভালো। সকালবেলা একটু মানে জাগনা থাকে, আবার একটু ঘুমায়। আজকে এত কাশি উঠছিল যে সকালে একটু যে ভালো করে একটু শুয়ে থাকবো, কাশির জন্য আর ভালো লাগছিল না। তারপরে মায়ের পুজো হলো, মা আমাকে গাড়িতে বসিয়ে দিল।
বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ব্রাশ করলাম। তো যাই হোক, আর হচ্ছে বোন এদিকে সবজি বানাচ্ছে। কালকে তো ষষ্ঠী আছে। তোমরা কারা কারা ষষ্ঠী করো অবশ্যই জানিও। মানে এটাকে অরণ্য ষষ্ঠীও বলে, আবার এদিকে হচ্ছে জামাই ষষ্ঠীও বলে। তো যাই হোক, এবার হচ্ছে মানে শনিবারে পড়েছে ষষ্ঠীটা, তো বেশ ভালোই। তো যাই হোক, আজকে হচ্ছে কিছু বাজার ঘাট মানে করতে হবে। কালকে তো দেখলেই সবজি বাজার নিয়ে এসেছিল। তো আমাদের এইভাবে অল্প অল্প করে বাজার করা হয়। তো আজকে যে বোন মানে মা শুক্তো করবে, তো তাই শুক্তোর সবজি বোন হচ্ছে বানিয়ে দিচ্ছে। কারণ শুক্তোটা না এই মানে গরমে একদম একটা মানে দারুণ একটা সবজি, বুঝলে তো। মানে এই শুক্তোটা গরমের দিনে দেখবে এত ভালো লাগে। কারণ গরমের দিনে বেশি তেল মশলা খাবার অত ভালো লাগে না। একটু হালকা মানে হালকা ফুলকা খাবার দেখবে খেতেও ভালো লাগে, শরীরের দিক দিয়েও ভালো। তো যাই হোক, বোন বিছানা গুছিয়ে রেখে দিয়েছে। কারণ আমাকে এখন বিছানা গুছাতে দেয় না, কারণ হচ্ছে ওই মশারিটা ও কত সুন্দর পাখির বাসার মতো করে রাখে, তো যেটা আমি পারি না। তো সেই জন্যই বোন বলে, দিদি ভাই তোর এমনিতেও পারবি না, আর শরীর খারাপ, তুই রেস্ট নে, আমি হচ্ছে বিছানা গুছিয়ে দিই। আর এখন তো বিছানাতে কিছুই থাকে না, শুধু মশারি ভাঁজ করতে হয়, আর ওই হালকা যদি চাদর থাকে চাদরটা ভাঁজ করতে হয়। তো এখন চাদর লাগেও না, কারণ হচ্ছে গরম পড়ে গেছে। কয়েকদিন খুব বৃষ্টি ছিল, খুব ঠান্ডা ছিল, তখন একটু তাও গায়ে দিতে হতো। এখন চাদর গায়ে লাগছে না। তো শুধু মশারিটা গোছানো আর বালিশগুলো সরানো, এগুলো নিয়ে। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সোয়াবিন করলে সোয়াবিনটা না এইভাবে গরম জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেয়। আর দেখো, এখানে দু রকম সোয়াবিন আছে, একটা ছোট আর একটা একটু বড়। আর ওইদিকে দুধ চাল হচ্ছে, কারণ ছোট সোয়াবিনটা আমি আর বোন খুব ভালোবাসি। আর এইদিকে হচ্ছে সোয়াবিনের জন্য আলু সেদ্ধ করা হয়ে গেছে, এটা এখানে রেখে দিয়েছে। আর শুক্তোর সবজি বানানো হয়ে গেছে, কাঁচা কলা, তারপরে বেগুন, আলু, পটল আর বিনস। বিনস এনেছিল, বিনসও দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো মা ওইদিকে কাজ করছিল। তো রান্না বান্না তো হয়ে গেছে, এদিকে ঝমঝমিয়ে এসেছে বৃষ্টি। বোন বেরোবে সেই সময়টায়, মানে এত বৃষ্টি, দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তা ভিজে গেছে, এখনো মেঘ আছে। তো এখন কি করব বোন, এই পরিস্থিতির মধ্যে আজকে টোটো করে ওকে কাজের জায়গায় যেতে হচ্ছে, কত যে কষ্ট। কারণ আমাদের জীবনটা আমরা এইভাবেই খুব কষ্ট করেই নিয়েই চলা মানে চলি আর কি। তো বোন ওইদিকে তো চলে গেল দেখলেই। তারপর আমি একটু এসে শুয়েছিলাম, মা বসিয়ে দিল যে খেতে দেবে। তো সেই জন্য মা বললো, বাবা তোমাকে গাড়ি চালাতে হবে না, মানে ঠান্ডা লাগার পরে শরীরটা দুর্বল হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এদিকে টেবিলটা মুছে দিচ্ছে। আজকাল খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করলাম না, কারণ তোমরা তো জানোই আজকে একদম একটু সিম্পলের মধ্যেই, কিন্তু আমার খুব পছন্দের রান্না হয়েছে। মা এদিকে কাজ করছিল, এদিকে আমি ভিডিওর কাজটা কমপ্লিট করছিলাম, এডিট, তারপরে হচ্ছে ভয়েস ওভার এগুলো। তো এদিকে এসে দেখছি মা জবা ফুল গাছটা একটু অন্যরকম করে দিয়েছে, তোমরা কি বুঝতে পারছো? মানে এই বৃষ্টি হওয়াতে, রোজ বৃষ্টি হচ্ছে প্রায় দিনই, তো গাছে জল পড়লে গাছ তত্তরিয়ে বাড়ে। তো দেখো, এখানে আমাদের তুলসী বেদি আছে, তুলসী বেদির ওপরে জবা ফুলের ডাল চলে আসছে, তারপরে সাদা ফুলটা ঢেকে ধরেছে। তাই মা ডালগুলো একটু টেনে বেঁধে দিল, আর যেগুলো আমি করিনি সেগুলো মানে ছেটে দিয়েছে। তো এইদিকে হচ্ছে দেখো, আজকে রান্না বান্না শেয়ার করতে পারিনি, এটা হচ্ছে শুক্তো। শুক্তোটা দারুণ হয়েছিল, টেস্ট হয়েছিল খেতে। আর তার সাথে সোয়াবিন আলুর তরকারি। তো এই রান্না রাত্রের জন্য মানে থাকে আর কি, কারণ আমাদের সবজিটা একবারই করা হয়। রাত্রে যদি যেদিন ভাত লাগে সেদিন একটু ভাত বসিয়ে দেয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার, কারণ দুবার রান্না করা সম্ভব হয় না। তো এইদিকে দেখো, গ্যাসের ওভেন সব মোছা কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এই লাল গামলার মধ্যে রাখা হয়েছে, জল ঝরে গেলে ওই যে ছাকাটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে উপর দিয়ে রেখে দেবে। তো সেই জন্য। তো এদিকে মা রান্নাঘরের আরেকটু কাজ আছে সেটুকুন করছিল। তো মাকে বললাম, মা আমি তাহলে ঘরে গিয়ে সামনের দিকে এগিয়ে বসে থাকি, তুমি আমাকে বিছানাতে উঠিয়ে দিও। তো স্নানে যাব, তো গামছাটা ওখানে রাখা আছে, ওখানে গামছাটা রাখা থাকে আর কি, নিতে সুবিধা হয়। তো যাই হোক, এদিকে আকাশটা না আবার মেঘলা মেঘলা করলো। এক পশলা তো বৃষ্টি হয়েই গেল সকালবেলা, দেখলে কোন
বেরোনোর সময়, কিন্তু এখনো দেখছি আকাশটা। আজকে বিকেলবেলা বেরিয়েছিলাম, কিন্তু আজকে মানে ফোনটা নিয়ে যেতে পারিনি, কারণ ভিডিওর কাজ করে ফোনে চার্জ ছিল না। তো সেই জন্য চার্জে বসিয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো বাইরে বেরিয়ে অনেকগুলো কাজ করলাম, আমের কলম, তারপরে পাকুড়, মানে পাকুড় গাছের ডাল, পাকুড় পাতা, এগুলো সব কিছু নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে বাড়িতে রাখলাম। আর আজকে গাছে জল দিতে হয়নি সকালবেলা, মানে বোন যাওয়ার সময় আজকে জানো তো, অনেকদিন পর আজকে টোটোতে যেতে হয়েছে, টোটোতে আসতে হয়েছে, যেহেতু বোনের গাড়ির ছাদ নেই। তো সেই জন্য গাড়িটা ভিজে যাবে, আর গাড়ি ভিজলে তো গাড়ি চলবেই না। তো সেই বৃষ্টির মতো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেল। বিকেলে বৃষ্টি ছিল না, কিন্তু গাড়ি তো নিয়ে যায়নি, তো সে কীভাবে গাড়িতে আসবে? তো সেই জন্য আমার টোটো করে মানে বাড়িতে এসেছে। তারপরে আমরা এই কাজগুলো করে আসলাম। এসে সন্ধ্যাবাতি দেওয়া হলো, সন্ধ্যা পুজোও সারা হয়ে গেছে, আমার ভাই সোনার স্মরণও হয়ে গেছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন করবো, চা করবে। তো ভাবলাম যে কিছুদিন হলো সন্ধ্যাবেলার দিকটা ক্যামেরা অন করে তোমাদের সামনে আসাই হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কথা বলি। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, সকালের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু এই বেলাটা আবার বেশ ব্যবসা একটা গরম লাগছে। আর আজকে আমি এখনো চুল বাঁধিনি, কারণ আমার মানে স্নান করতে করতে আজকে একটু বেলা চলে গেছে। তাও তো এখনো একটা কাজ আছে, সেটা তো করতেই পারিনি। তো যাই হোক, চুলটা বাঁধবো, ভীষণ গরম লাগছে। আমি চুল ছেড়ে এরকম থাকতেই পারি না, চুল ভেজা ছিল জন্য, সেই জন্য আজকে মানে সকাল থেকে মেঘলা মেঘলা, তারপরে এমনভাবে অন্ধকার হয়ে আসলো, মনে হলো যে সন্ধ্যা লেগে গেছে, মানে এমন একটা অন্ধকার। তো সেই মেঘ দিকে মনে হলো যে সারাদিন না বৃষ্টি থামবে না, গরমও আজকে পড়বে না, যাক আজকে রেহাই, স্বস্তি মিলল। কিন্তু ওই যে বলে না, মানে ওই যে বেশি মেঘ হলে নাকি বৃষ্টি সেইভাবে হয় না। তো তাই বোন কাজে যাওয়ার সময় এত মুষলধারে বৃষ্টি যে বোন গাড়ি নিয়েই যেতে পারলো না। কিন্তু মানে তারপর আবার কমেও গেল। তারপর থেকে সেরকম একটু টুকটাক হলো, হওয়ার পরে আর সেই বৃষ্টি নেই, আবার যেমন গরম তেমনই পড়েছে। তো গরমের দিন তো গরম পড়বেই। তো যাই হোক, কালকে তো ষষ্ঠী, তোমরা কারা কারা ষষ্ঠী করো অবশ্যই জানিও। এই ষষ্ঠীটা প্রায় অনেকেই করে। আর হচ্ছে অনেকে মেয়ে জামাই মানে বাড়িতে আসে, জামাই ষষ্ঠী হ্যাঁ, বলে, অরণ্য ষষ্ঠী অরণ্য বলে। ষষ্ঠী বলে। মানে খুব ভালো লাগে। একটা কথা কি, যে কোনো একটা তিথি আসলে সত্যি একটা অন্যরকম একটা মানে আনন্দ এবং ভালো লাগা। তো যাই হোক, হচ্ছে আজকে বিকেলবেলা বেরিয়ে টুকটাক কয়েকটা জিনিস নিয়ে আসছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে টুকটাক আজকে কয়েকটা বাজার করা হয়েছে। বাজার বলতে মানে যেগুলো লাগে আর কি, তো সেগুলো এনেই ফ্রিজে রাখা হয়েছে, কারণ হচ্ছে বাইরে রাখিনি, গরম দিন। তো সেই জন্য তো কালকে যতটা পারবো তোমাদের সাথে, কালকে ভিডিওটাকে মিস করো না। কালকে হচ্ছে মানে কি বলবো, এই কয়েকদিনের টুকটাকের বোঝ গেছে, কালকে সেই দিন আর কি। তো ষষ্ঠী, তো কিভাবে করছি না করছি এটা তোমরা দেখতে পাবে। আর মানে তুই কি এনেছিস? কি কি এনেছি, মানে মানে কাল আজকে কি এনেছিস পূজার জন্য? পুজোর জন্য যেগুলো এনেছে না, সে তুই কি এনেছিস? আমি এনেছি হচ্ছে গাছ, মানে একটা গাছ এনেছি যেটা আমাদের লাগে আর কি, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো সেই গাছ এনেছি, পাতা এনেছি, তারপরে আর একটা জিনিসও এনেছি, পল্লব। তো এই জিনিসগুলো না আমি এনেছি। আমি আনতে বলতে মাও আমার সাথে সাথে হেল্প করেছে, আমি একা আনি তাই বলে ভেবো না যে আমি নতুন গাড়ি নিয়ে একাই গিয়ে একাই নিয়ে এসি, সেটা না। মানে সেই গাছটা ইয়ে করতে মা আমাকে, মানে মা ভাঙলো, আমি ধরলাম, তারপরে পাতা নিলাম, তারপরে হ্যাঁ, যদি বলো সেটা হচ্ছে আমের পল্লবটা আমি জোগাড় করেছি, সেটা এক দিদির কাছ থেকে নিয়ে আমি নিয়ে এসেছি আর কি, মানে নিয়ে যাচ্ছিল দুটো, তো সেখান থেকে একটা আমি নিয়ে মানে চেয়ে নিয়েছি। তো যাই হোক, ভালো লাগে। তো সেগুলো বিকেলবেলা নিয়ে আসলাম, নিয়ে এসে রাখা হয়েছে। তো কালকে আমি আবার বাবা দুব্বো কিনে এনেছিল, হ্যাঁ, দুব্বো পাওয়া যায় না আমাদের এখানে। সেই সব কিছু দুব্বোগুলো কেনা আমি আবার আমাদের, বাছলাম, মানে হ্যাঁ, সবগুলো অনেকগুলো তিনটে আটি নিয়ে আসছে, তিনটে আটি নিয়ে আসছিল। তো তিনটে আটিতে আবার গুনতে হয় আমাদের। গুনতে হয় আমাদের। আমাদের কটা দুব্বা লাগে, আমাদের হচ্ছে 126টা লাগে, 126টা লাগে। তো সেটা আবার বোন মানে বাছলো, বেছে সেটা আবার ঠিকঠাক করে রাখলো। তো আমাদের এখানে যেটাই নাও না কেন, যেটাই করো না কেন, হ্যাঁ যদি বলো তোমাদের ওখানে তো খুব একটা বড় শহর না, বড় শহর না হলেও
আবার ছোট একদম গ্রামও না। ছোট গ্রামও না, কিছুই সেইভাবে খুঁজে খুঁজে আনতে দুব্বা মানে দেখা যায়, এদিক ওদিক দেখা যায়, কিন্তু ওই নিয়ে আসা একটা একটা করে মানে তোলা ওটা অনেকটা সময় সাপেক্ষ, বুঝতেই পারো। তো যেহেতু আমরা পারি না সেইভাবে, সেই জন্য নিয়েই আসা হয়। আর বাকি জিনিসগুলো এগুলো তো কিনতেই হয়। আর হচ্ছে আমাদের এখানে না যেন আমের কোনো ক্রাইসিস নেই, মানে অনেক জায়গায় আমি অনেকের ভিডিও তো দেখি, অনেক জায়গায় মানে এবার আষাঢ় মাস পড়ে গেছে জন্য আমের প্রচণ্ড ক্রাইসিস, কিন্তু আমাদের এখানে না মানে জবে থেকে আম ওঠে এবং আম শেষ অবধি, মানে আমাদের এখানে আশ্বিন মাস অবধিও একদম মানে অনেক অনেক আম থাকে। আমার মনে হয় কি আমাদের হ্যাঁ। এখানে আম থাকে কেন বলতো, যে মালদা যে কাছে, মালদা কাছে আমাদের এখান থেকে, মালদাতে আম চাষ হয়। মালদাতে তো আমের চাষ হয়, অনেক আম বাগান আছে, শুনেওছি এবং দেখেওছি আর কি। তো সেই জন্য আমাদের এখানে আমটা খুব ভালো পাওয়া যায়। তো যদিও বলতে পারো যে সম্পা তুমি কটা আম খাও, তোমার ভিডিওতে আম তো দেখাওনি। আম আমাদের খুব একটা কিনে আনা হয় না, আর আনলেও ওই অল্প স্বল্প। আর এই মানে ওই বাবার বন্ধু দেয়, তারপরে যার গাছ আছে না, তারা বাবার দেয়। বন্ধু এমনি তো হ্যাঁ, বাপরে টেস্ট খুব আমটা। টেস্ট। তো বাবার বন্ধুই এবার বেশি দিন আম দিয়েছে, তো সেগুলো নিয়ে আমি খুব একটা খাই না, কারণ আমার আম অত ফেভারিট না। তো সেই জন্য আর ভিডিও আমি তোমাদের দেখাতে পারি না যে আমি আম খাচ্ছি কিংবা আম বানাচ্ছে এরকম। হ্যাঁ, গোপাল সোনাকে ভোগ দেওয়া হয়, কিন্তু সেটার ভিডিও করা হয় না, বুঝলে তো। তো যাই হোক, সিজনাত্ম জিনিস খেতে ভালোই লাগে। তো একদিন শুধু মা আমাকে জোর জবরদস্তি করে যে একটু খা একটু খা, তো সেই একটুখানি খেয়েছি, তাছাড়া আমি আম খুব একটা ভালো লাগে না আমার। তো যাই হোক, কালকে হচ্ছে, আজকে সব কিছু গুছিয়ে টিছিয়ে রাখা হয়েছে, কালকে হচ্ছে পুজো হবে। তো কিভাবে হবে, কি নিয়মে হবে, সব কিছুই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।